আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পিৎজা, যেটা আমি বাড়িতেই করেছিলাম আর কি। তো এখানে ফার্স্টে আমি পিৎজা বানানোর জন্য ডোটা রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, এটা আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম একবারে। তো এখানে আমি ইস্ট, চিনি আর লবণ আর সামান্য একটু বাটার দিয়ে এটাকে করে মেখেছি। আর এটা দেখুন কতটা সফট হয়েছে। আর আমার হাতে লঙ্কা করেছিল বলে এখানে একটু কালার লেগে গিয়েছে আর কি। তো আমার ডো মাখানো কমপ্লিট। এবার আমি এখানে যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। একটু বাটার, আর এখানে কুচিয়ে রাখা কিছু সবজি, যার মধ্যে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর এখানে আমি পিৎজা আর পাস্তা এই সসটা ব্যবহার করছি আজ। আর এখানে নিয়েছি অল্প একটু ময়দা গুঁড়ো, আর রয়েছে এখানে চিলি ফ্লেক্স, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি অরিগ্যানোটা দিইনি, কারণ আমার অরিগ্যানো ফ্লেভারটা একদমই ভালো লাগে না, তাই আর দিলাম না। তো এবার আমি এখানে তাওয়ার মধ্যে বাটারকে একটু হালকা করে ব্রাশ করে দিচ্ছি। অল্প পরিমাণে দিলেই হবে, তাই অল্প করে একদম দিলাম। এবার ওপর থেকে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে নিয়েছি। এবার আমি এখানে ডোটা নিয়ে নিলাম। ডোটাকে নিয়ে ফার্স্ট হাতের মধ্যে একটু রাউন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা বেলেও নিতে পারেন, কিন্তু বেলে নিলেও ভালো হয়, কিন্তু আমি আর বেলছি না, হাতের মধ্যেই চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি আর কি। আর একটু মোটা রাখতে হবে এটা। তো আমার এখানে দেখুন হয়ে গেছে শেপ দেওয়া। তো এবার এর মধ্যে যা যা উপকরণ লাগে একে একে দিয়ে দেব। তো ফার্স্টে আমি এখানে সস দিচ্ছি। সস ফার্স্টে 1 চামচ দিচ্ছি, এবার লাগলে আবারও দেব। আর আমি কিন্তু একটু সসটা বেশি পরিমাণেই দিই, আপনারা আপনাদের যেরকম ভালো লাগে সেই অনুপাতে দেবেন। তো আমার যেহেতু একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আবারও একটু দিয়ে দিলাম, কারণ সসটা একটু বেশি করে দিলে চটপটা লাগে খেতে আর কি, তাই। তো এখানে সস দেওয়া কমপ্লিট। এবারে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো ফার্স্টে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম একে একে করে সবগুলো নিয়ে দিয়ে দেব। আর এখানে কিন্তু সব সবজিগুলো দেওয়ার পর দেখুন অনেক কালারফুল দেখতে লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা যদি রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার দিতে পারেন, আরও দেখতে সুন্দর লাগে, বা পনির বা চিকেন। আমাদের যেহেতু আজকে বাড়িতে নিরামিষ, তাই আর দিলাম না, এগুলো অ্যাভয়েড করলাম। তো এখানে আমার সমস্ত সবজিগুলো প্রায় দেওয়া কমপ্লিট হয়ে আসছে, বেশি পরিমাণে আর দেবো না। এবার আমি এর মধ্যে চিজ দিয়ে দেবো। আমি এখানে আমুলের চিজ ব্যবহার করছি। আর হ্যাঁ, মজেলা চিজটা দিলে বেশি ভালো হয়, কিন্তু মজেলা চিজটা পাইনি, তাই আমুলের এই স্লাইসটাই দিচ্ছি। এটা গ্রেট করেও দিলাম না, হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চিজ কিন্তু যত বেশি পরিমাণে দেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। পিৎজায় কিন্তু চিজের কঞ্জুসি করলে একদমই হবে না, তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার চিজ দেওয়া কমপ্লিট। এবার ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আর ঝালটা আপনারা যে যেরকম খান সেই অনুপাতে দেবেন। আমি যেহেতু একটু ঝাল বেশিই খাই, বা আমাদের বাড়ির সবাই একটু খায় ঝাল, তাই একটু বেশি করে দিচ্ছি। তো এবারে আমি পিৎজাটা এখানে দেখুন বসিয়েও দিয়েছি তাওয়ার মধ্যে। আর নিচে কড়াইতে বালি দিয়েছি, বালির উপরে স্ট্যান্ড দিয়ে তারপরে তাওয়াটা বসে করে রেখেছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই রেখেছি। আর দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। দেখুন চিজটা উপরতে একদম গলে গলে গেছে, আর রুটিটাও প্রায় হয়ে গেছে। চেপে চেপে দেখে নিচ্ছে, আর সফট কিন্তু রয়েছে, দেখুন শক্ত ভাবটা কিন্তু আসেনি। তো এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আর এই সাইডটা কড়াতে আবারও একটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বালি নিয়েছি অল্প কিছু, তার উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর থেকে একটা কাঁচি চাপা দিয়ে দেবো, কাঁচি বা থালা যেটাই বলেন আর কি। তো এবার দেখুন আমার কিন্তু পিৎজা এখানে কমপ্লিট। আর দেখুন কত দারুণ দেখতে হয়েছে, আর কতটা পরিমাণে ফুলেছে, দেখুন কত সফট রয়েছে।
আর দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এখানে এবার প্লেটে নিয়ে বসে পড়েছে সবাই মিলে, বেশি ধৈর্য আর ধরছে না। আর এখানে দেখুন একবার কত সুন্দর হয়েছে। আমি এবার দেখাচ্ছিলাম ভালো করে আর কি হাত দিয়ে। তো এখানে দেখুন ফুলে পুরো ফেটে গিয়েছে এই সাইডটা দেখুন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন।